এবিটি মাধ্যমিক টেস্ট পেপারস 2025-26 329 নাম্বার পেজ। আমরা আজ এই ক্লাসটাতে 329 পেজ যেটা ইংলিশ সলিউশন করব। আমরা সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং দেখে নেব। আবার ইম্পর্টেন্টলি বলছি যে যারা রাইটিং ভালোভাবে পেতে চাও তারা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। এছাড়াও এই ক্লাসগুলোর আপডেটটা পেতেও তোমরা ওখানে জয়েন করতে পারো। অলরেডি আমরা অনেকগুলো ক্লাস করেছি। এই ক্লাসটাতে আরো একবার আমরা এবিটি টেস্টের সলিউশন করব। যেমন প্রথমত তোমাদের সিন পোরশন থেকে কোশ্চেন দিয়েছে। ফার্স্ট সিন থেকে যে 20 মার্কসের কোশ্চেন আছে সেখানে প্রোজ পোরশন থেকে বিগ হাফ মুন মানেই আওয়ার রানওয়ে কাইট। আমরা অনেকগুলো পেজেই দেখতে পাচ্ছি আওয়ার রানওয়ে কাইট যে টেক্সটটা থেকে এসেছে, এবং এটা প্রমাণ করে যে এবছর কিন্তু এই আওয়ার রানওয়ে কাইট থেকে আসার চান্সটা একটু বেশি আছে। যাই হোক, আমি প্রথম যে এমসিকিউ আছে সেটা দেখে নেব। যেমন দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং, রাইট আনসার ইজ সামার, ডিউরিং সামার। And number 2, the narrator and his playmates, narrator এবং তার সঙ্গীরা pretended to be, তারা ভান করেছিল। কিসের ভান করেছিল? pretended to be shipwrecked mariners, তারা shipwrecked mariners হওয়ার ভান করেছিল। The part of the narrator's body that went through the kite was his elbow, যে জিনিসটা মানে যে পায়ের যে অংশটা যেটা তার ঘুড়ির ভিতরে ঢুকে গিয়েছিল সেই অংশটা ছিল এলবো। এবং নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ দ্য ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ, এই টেক্সটের ন্যারেটর হচ্ছে ফিলিপ্পা, এবং দ্য কাইট ওয়াজ মেন্টেড উইথ, কাইটটা সারানো হয়েছিল উইথ দ্য লেটার, অপশন বি। Now বিতে আছে লাস্ট সামার দ্য ভিজিটার্স টু দ্য আইল্যান্ড ওয়্যার, গত সামারে দ্য ভিজিটার্স টু দ্য ইনল্যান্ড, ইনল্যান্ডের যারা ভিজিটার্স ছিলেন তারা কে কে ছিলেন? ওয়্যার ডিক অ্যান্ড মিমি। আর আন্টেস্টার, তাহলে আন্টেস্টার কথাটাও লিখতে হবে যে দ্য লাস্ট সামার দ্য ভিজিটার্স টু দ্য আইল্যান্ড ওয়্যার ডিক, মিমি অ্যান্ড আন্টেস্টার। এই যে এই বয় অন দ্য মেনল্যান্ড সোড ক্লড, এই জায়গার পরেই যে সেন্টেন্সটাতে এটা বলা হয়েছে ইট ওয়াজ লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, তাহলে যেহেতু এখানে শুধুমাত্র ডিক অ্যান্ড মিমি দিয়েছে লাস্ট সামারে, তার জন্য আমি এখানে শুধু ডিক অ্যান্ড মিমি লিখছি। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে তুমি আন্ডারস্ট্যান্ড এখানে না দিলেও হবে। তাহলে রাইট আনসার হবে শুধুমাত্র যদি তুমি ডিক অ্যান্ড মিমি দাও। লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, মানে ডিক অ্যান্ড মিমি ওয়্যার দ্য ভিজিটার্স। Last summer, the visitors to the island were Dick and Mimi. Next question আছে, the name of the lighthouse was Big Half Moon, the Big Half Moon Lighthouse. The Big Half Moon Lighthouse, এটা question number 2. Question number 3, they hurried to fix the kite. তারা তাড়াহুড়ো করেছিল, তাড়াতাড়ি করেছিল এই কাইটটাকে ফিক্স করার জন্য, because they wanted to send it before the wind fell, কারণ তারা এটাকে পাঠাতে চেয়েছিল বাতাসটা পড়ে যাওয়ার আগে। they wanted to send it before the wind fell. ওকে, এবার যাব পরের পেজ, মানে পোয়েট্রির কোশ্চেন দেখব। পোয়েট্রির কোশ্চেন নয়, পোয়েট্রির আগেও আরো কিছু ট্রু ফলস আছে। যেমন ইন সামার the island is rough and windy, সামারে আইল্যান্ডটা ছিল রাফ এবং উইন্ডি, তো এটা হচ্ছে ফলস। কেন ফলস? কারণ the harbor is blue and calm with little wind and ripples, সামারের সময় the হারবারটা হচ্ছে ব্লু অ্যান্ড কাম উইথ উইন্ড এন্ড রিপলস, তাহলে রাফ এবং উইন্ডি কি করে হচ্ছে? তবে এটা ফলস। and the names of Claude and Philippa were written on the kite, কাইটের উপরে এই ক্লড এবং ফিলিপার নাম লেখা ছিল। ইয়েস, এটা ট্রু। কেন? কারণ এটা তাদের নাম নয়, তাদের যে প্রিভিয়াস জেনারেশন, বলছে had written our names Claude Litty and Philippa Litty. Claude Litty হচ্ছে the narrators
ন্যারেটর যেমন ফিলিপ্পা নাম ছিল এবং তার বোনের নাম ছিল, ঠিক তেমনি তার আগে তাদের আগের জেনারেশনেও তাদের নাম ছিল ক্লড এন্ড ফিলিপ্পা। ওকে, তাহলে হ্যাড রিটেন আওয়ার নেমস ক্লড লিটি এন্ড ফিলিপ্পা লিটি। নাও পোয়েম, পোয়েমটা স্নেল থেকে দিয়েছে। স্নেল ইজ অলসো ইম্পর্টেন্ট। The snail does not fear to fall. Right answer is the snail does not fear to fall. The snail dwells alone. The snail একাই বাস করে, alone. And the snail sticks to something close. The snail sticks to something close. And the snail shrinks into his house out of displeasure. Right answer is displeasure. যথেষ্ট ইরিটেশনস, বিরক্তির সঙ্গে। Now what makes the snail well satisfied? প্রশ্নটা হচ্ছে কোনটা স্নেলটাকে ওয়েল স্যাটিসফাইড করেছিল? The snail is well satisfied because কারণ he has no possessions. বলা ছিল যে তার কোনো পজেশনস ছিল না except himself, নিজের ছাড়া আর কোনো জিনিসপত্র ছিল না, and is content to be his own treasure. আমি আবার বলছি, the snail is well satisfied because he has no possessions except himself and is content to be his own treasure. Next question is, what does the snail do at the time of the danger? At the time of danger, the snail shrinks into his house with much displeasure. At the time of danger, the snail shrinks into his house with much displeasure. Okay? এবার unseen passage দেখো, বলেছে two NASA astronauts Sunita Williams and Barry Butch Wilmore, অর্থাৎ সুনিতা উইলিয়ামসের উপরেই unseen দিয়েছে, have been aboard the International Space Stations for over 9 months. 9 মাস ধরে তারা সেখানে ছিলেন, for exceeding their initially scheduled week-long mission. যাই হোক, আমরা এই আনসিনটা ভালোভাবে পড়ে আনসার রেডি করে নিয়েছি। তোমরা আনসিনটা একবার জাস্ট ভালোভাবে পড়ে নেবে এবং তারপরে আমাদের যে আনসারগুলো সেই আনসারগুলো ভালোভাবে চেক করবে। যেমন ফার্স্ট কোয়েশ্চেন দিচ্ছে, সুনিতা উইলিয়ামস এন্ড ব্যারি Wilmore are presently associated with International Space Stations, option C. Number 2, question number 2 যেটা দিয়েছে, the two astronauts have been stuck in space for more than 9 months, in options B. And the mission was initially scheduled to be of 7 days. এটা হচ্ছে question number 3, option C. এরপরে কোশ্চেন নাম্বার 4 এ বলেছে, the Starliner capsule impeded its plan due to unpredicted technical affair. And question number 5 is Sunita Williams completed for 8th spacewalk, 8th, and the above passage is newspaper report. এটা তো চোখ মুছে তোমরা করতে পারো, কারণ এটা নিউজপেপার থেকে তুলে নেওয়া হয়েছে। Despite the prolonged stay, the astronauts remained optimistic and continued their assignments. বলছে দীর্ঘদিন থাকা সত্ত্বেও অ্যাস্ট্রোনটসরা তারা যথেষ্ট হ্যাসূচক মানসিকতা নিয়েছিল and continued their assignments. Their assignments continue করেছিল, এবং this is true statement. Remained positive and actively engaged in crucial scientific and maintenance activities. Number 2, NASA intends to return the spacecraft to Earth along with 2 astronauts. NASA intends to return the spacecraft. NASA চেয়েছিল spacecraft রিটার্ন করতে to Earth along with 2 astronauts, দুজন অ্যাস্ট্রোনটসকে সঙ্গে নিয়ে। এটা ফলস। কেন? কারণ NASA made the decisions to return the Starliner to Earth, leaving William and Wilmore aboard the ISS. Okay. And number 3, malfunctions within the Starliner capsule resulted in the late departures of the astronauts from the space. This is true statement. মানে malfunctionটা Starliner ক্যাপসুলের মধ্যে লেট ডিপারেচার তৈরি করেছিল এই অ্যাস্ট্রো, মানে দেরি করে তাদেরকে বেরোতে হয়েছিল এই জন্য, এবং এটা ট্রু কারণ malfunctions within the Starliner capsule থেকে শুরু করে necessitating an indefinite extension পর্যন্ত তোমরা এটা লিখবে।
ওকে, তাহলে ট্রু ফলস এর উত্তর হয়ে গেল। এবার আছে 2 মার্কস এর কোশ্চেন। 2 মার্কস এর কোশ্চেন যেমন দিয়েছে, হোয়াট অ্যাসিওরেন্স ডিড সুনিতা উইলিয়ামস গিভ? Sunita Williams assured that they were not abandoned and had food, clothes, and ride home in case of an emergency. Number 2, what decisions did NASA take regarding the malfunctioning Starliner capsule? NASA decided to return the malfunctioning Starliner capsule to Earth for inspections and troubleshooting. And number 3, what was the function Boeing Starliner capsule? What was the function of Boeing Starliner capsule was designed to test the spacecraft's performance and capabilities. অর্থাৎ এই টেস্ট ক্যাপসুলটা যেটা ডিজাইন করা ছিল স্পেসক্রাফটের পারফরম্যান্স এবং ক্যাপাবিলিটিস গুলোকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। And what has the International Space Stations ensure, keeping in mind the prolonged presence of the astronaut in the space? মানে কোনটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এনশিওর করেছিল? What has the ISS ensured? কোনটা নিশ্চিত করেছিল? Keeping in mind the prolonged presence of the astronauts in the space. এই স্পেসে দীর্ঘ দিন থাকার যে ব্যাপারটা মাথায় রেখে উত্তর হবে ISS ensured that the station remained fully manned so that the continuous scientific research could continue. অত ডিটেইলস আর বাকিটা লিখছি না, শুধু উত্তরটা লিখছি কোনটা এনশিওর করেছিল। ISS ensured that the station remained fully manned so that the continuous scientific research could continue. ওকে, এই হচ্ছে আনসিনের কোশ্চেন আনসার। এবার আমরা যাব পরে মানে গ্রামারের কোশ্চেন আনসারে। দেখো, the comic character of Donald Duck was created. সঠিক উত্তর হবে was created in 1934. Donald gained popularity. উত্তর হবে gained popularity and with which strange outfits, and till now এখনো পর্যন্ত he is seen. অতএব প্রথমেরটা হলো was created, সেকেন্ড হচ্ছে gained, থার্ড হচ্ছে is seen. Article prepositions, question number 5A, last Monday on my way to school, এটা হবে on my way to school, I noticed a very old beggar almost dying of starvation. ঠিক আছে, এটা of হবে dying of starvation. The teacher delivered a lecture to the group of students. Change the voice. দেখো এখানে সাবজেক্ট কোনটা? the teacher. অবজেক্ট কোনটা? a lecture. তাহলে a lecture was delivered, কারণ এটা past tense এ বলা আছে। a lecture was delivered to a group of students by the teacher. A lecture was delivered to a group of students by the teacher. Next narration, my friend said to me, did you enjoy the film? এখানে প্রশ্ন করা হয়েছে, ইন্টারোগেটিভ থাকলে said to এর জায়গায় লিখতে হবে asked my friend, asked me, my friend asked me if। এবার ইউটাকে I, if I, এবার did আছে এটা had হবে, if I had enjoyed হবে enjoyed, if I had enjoyed the film। সুতরাং উত্তর হচ্ছে my friend asked me if I had enjoyed the film. Next, only an intelligent student can answer this question. এই যে দেখো only আছে, এটা নেগেটিভ করা মানে কি? only এর নেগেটিভ করা মানে হচ্ছে none but। only এর নেগেটিভ করা হচ্ছে none but। উত্তর হবে none but and intelligent। বা অথবা যে no student except, এভাবেও করা যাবে no student except an intelligent one can answer this question। তোমরা no student except এর জায়গায় none none but করতে পারো। এবার আর্টিকেল ফ্রেজাল ভার্বের আছে the people are demanding হচ্ছে crying for, এই দেখো বলেছে cry for মানে demanding, recover হচ্ছে come round এবং tolerate হচ্ছে put up with। তাহলে the people are crying for হবে, the patient will come হবে and none can put up হবে, put up with হবে, put up with মানে সহ্য করা, put up with such an insult। ওকে, এবার সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার ভোকাবুলারি পোরশন। দেখো ভোকাবুলারিতে চারটে ওয়ার্ড হবে, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, এটা হবে কমিটমেন্ট বা রেসপন্সিবিলিটি, স্কিল মানে দক্ষতা যেটা এফিসিয়েন্সি, লার্জ স্কেল মানে ব্যাপক পরিমাণে যেটা হচ্ছে এক্সটেন্সিভ,
আর প্রোট্রাক্টেড মানে দীর্ঘায়িত করা, লম্বা করা, যেটা হচ্ছে প্রলংড। আমি আবার বলছি, রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব সম্পন্ন, এটা হচ্ছে কমিটমেন্ট। স্কিল মানে দক্ষ, এটা হচ্ছে এফিসিয়েন্সি মানে দক্ষতা, এফিসিয়েন্সি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। লার্জ স্কেল মানে হচ্ছে দীর্ঘ, প্রচুর, ব্যাপক পরিমাণে, যেটা হচ্ছে এক্সটেন্সিভ। এবং প্রোট্রাক্টেড মানে হচ্ছে দীর্ঘায়িত, যেটা হচ্ছে প্রলংড। এবার রাইটিং সেকশনে খুব ইন্টারেস্টিং একটা রাইটিং আছে, সেটা হচ্ছে বায়োগ্রাফি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন রতন টাটা, আ বিজনেস আইকন। Question number 80 আছে, imagine that your school has arranged a workshop on science show, science show এর উপরে workshop which will be performed by an eminent scientist, যেটা হচ্ছে একটা সায়েন্টিস্ট করবেন। এবং এইখানে কালচারাল সেক্রেটারি হিসাবে তোমাকে নোটিশটা লিখতে হবে, ডেট, প্লেস, টাইম অফ দ্য ওয়ার্কশপ, হাউ পার্টিসিপেট, এ রিকোয়েস্ট টু মেইনটেইন ডিসিপ্লিন। Study the following follow chart, write in paragraph on how general elections are held in India. ইন্ডিয়াতে জেনারেল ইলেকশনের প্রসেস। তিনটেই কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট রাইটিং, যার জন্য এই তিনটেই আমি ভিডিওর আকারে খুব শীঘ্রই পাবলিশ করব। সুতরাং আমরা এই ক্লাসে রাইটিংটা বলে আর রাইটিংটা দিয়ে আমি আর দীর্ঘায়িত করব না। এরপরে আমরা 333 পেজের এই যে রাইটিং আছে সেই রাইটিংটি আমি আলোচনা করব ভিডিওর আকারে। তিনটি রাইটিংই আমি তোমাদের কাছে নিয়ে আসব। সো স্টে উইথ আস, সাবস্ক্রাইব আস, লাইক, কমেন্ট এন্ড শেয়ার আওয়ার ভিডিওস। আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। পরের ক্লাসে মানে পরের পেজ নিয়ে আবার আসবো, সেই পেজ থেকে তোমরা আরো উত্তর করে নেবে। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।